গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করলাম। আজকে হলো মঙ্গলবার, আর এখন ঘড়ি কাটায় বাজে ওই সকাল 8টা নাগাদ হবে। তো এখন থেকে আরম্ভ করছি। কালকে আমাদের সোমবারে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সকাল থেকে একদম কন্টিনিউ বৃষ্টি দিয়েছিল পুরো দুপুর 1টা অবধি। ওই জন্য জামা কাপড় কিচ্ছু শুকায়নি। কালকে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি ওপরে মেলে দিয়েছিলাম। তবে হ্যাঁ, একটুখানি আজকে দেখলাম যে একটুখানি শুকিয়ে গেছে। ওই একটু কোমর টোমরগুলো ভেজা আছে, যেগুলো সেই বেশ মোটা মোটা, ওইখানে জায়গাগুলো একটু ভেজা ভেজা আছে। তো ওগুলো একটুখানি ছাদে, আজকে একটু রোদ দিয়েছে সকালে, তো ওই ছাদে নিয়ে চলে এলাম একসঙ্গে। নিচেও জায়গা আছে, তবে এই যে ওখানে আমাদের কাকু কাকিমা এসেছেন, তো ওনারাও এখন মেলছে। আমাদের মানে ওনাদেরও মেলা হচ্ছে, তাহলে জায়গাটা একটু বেশি লাগছে আর কি। তারপরে আমাদেরও তো জামা কাপড় অনেকগুলোই আছে, তো ওই জন্য আমি ছাদে নিয়ে চলে এলাম। ছাদটা পুরোটাই ফাঁকা থাকে, তো বললাম ছাদে দিয়ে দিই, 1 ঘন্টা 1.5 ঘন্টা রোদ পেলে এগুলো আরামে শুকিয়ে যাবে। প্রায় শুকিয়েই গেছে বলতে পারো। তো যাই হোক, এই পাশে চলে এসেছি। আর কালকে সেই বৃষ্টি ছেড়েছে প্রায়, তখন ওই 2টো 1টা 1.5টা নাগাদ বৃষ্টিটা ছেড়েছে। তখন খাওয়া দাওয়া করে শুয়ে আর ইচ্ছে করে না যে জামা কাপড়ও রোদে দিই। তখন দেখবো যে একটুখানি যদি চোখ লেগেছে, তখন দেখবো আবার জামা কাপড় ভিজে গেছে। ওই জন্য আর নামালাম না, যা ছিল ওপরেই সব মেলে দিয়েছিলাম। মা কেটে রেখে দিয়েছিল আলু পোস্ত, বেগুন ভাজা, আর এই যে ফুলগুলো তোমরা দেখছো এগুলো হবে। এই ফুলগুলো হবে, তো এগুলো মা কেটে দিয়েছিল, বেগুন ভাজাটা আলু পোস্তটা। কিন্তু ব্যাপার হচ্ছে পরে আবার ঝিঙের বাজার হলো, তো তাহলে যখন ঝিঙে এলো তখন যখন পোস্ত হবে, তখন আমি ঝিঙেটা কেটে নিলাম। তাহলে আজকে মেনুতে দাঁড়াচ্ছে ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা আর ফুল। আর এখানে দেখো ওলটা মা কেটে রোদে দিয়েছে নুন হলুদ মাখিয়ে। এটা মা রান্না করবে, দেশি ওলটা। কুমড়ো ফুলের বড়া বললাম। এপাশে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, ডালটা নামাবো। আর এপাশে ভাতটা তো তোমার দেখলে বসিয়ে দিয়েছিলাম। তো এবার ডালটা নামিয়ে আর বেগুনটা ভাজবো আর পোস্তটা বসাবো। আর কুমড়ো ফুলের বড়াটা তো গরম গরম হবে, তো ওটা একটু পরে করলেও হবে। এখানে পটা আছে, পটা নিয়ে নে। আর কাল রাত্রে অনেক লেট করে ঢুকেছি বাড়িতে, তখন প্রায় বাজে 9:30। 9:30 সময় বাড়িতে ঢুকেছি। ঢুকে দাদা চিকেন চিলি নিয়ে এসেছিলো, দিয়ে ওই দিদি ভাই ঝটকা 2টো রুটি করে দিল দাদার জন্য। আর আমি চিকেন চিলিটা গরম করলাম। চিকেন চিলি আর রুটি খেলো দাদা, আর আমার বরকে দিলাম আলু পোস্ত, ডাল ভাত আর চিকেন চিলি। আর মা খেলো ফ্যান ভাত, চিকেন চিলি, আলু ভাতে, এইসব। মানে বুঝতে পারছো তো কত রকম আমাদের ঘরে একটা খিচুড়ি পাকার মতন ডেলি রান্না হচ্ছে। কেউ ভাত, কেউ গরম ভাত, কেউ ফ্যান ভাত, কেউ রুটি। তো এইসব আমাদের ঘরে একটা ব্যাপার, বুঝলে, কত রকমের খাবার রাত্রেবেলায়। বাবা তো 2 রুটি খেয়ে, আমার যখন আসে তখন মা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলো, তো বাবার খাবার হয়ে গেছিলো 2 রুটি। তারপরে আমরা এলাম, এসে নিয়ে ওই যে বললাম দিদি ভাই রুটি করে দিল। আর বেটু আর দুষ্টু খেয়ে এসেছিলো বাজার থেকে লাচ্ছা পরোটা, চিকেন চিলি। আর আমরা তো তোমার দেখলে ধোসা খেয়ে এসেছিলাম। ওই জন্য কাল রাত্রেবেলা 9:30 এসে নিয়ে আর ওইসব হয়েছে। শুতে শুতে প্রায় 10:30 বেজে গেছিলো, শুয়ে নিয়ে ঘুমিয়ে গেছি। আর কালকে কিচ্ছু করিনি। কাল যে পাও ভাজিটা নিয়েছিলাম, ওটা থেকে ভাজি তো অনেকটা দেয়, অনেকটা ভাজি দেয়। বৃষ্টিতে তো খেতে পারবে না, আর আমাদের মশলা ডোসা খেয়ে পেট ভরে গেছিলো পুরোটাই, অত খাওয়া সম্ভব নয়। দিয়ে ও একটুখানি প্লেটে তুলে নিয়েছিল, পুরো পাও ভাজিটা বললাম পার্সেল করে দাও, মানে আমরা নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর ওইটা নিয়ে এসে নিয়ে সকালে ওটা টিফিন হয়ে গেল। বেটুকে দুষ্টুকে ওইটা একটুখানি ওটা করেছিলাম, ওটা একটু পনির গ্রেট করে দিয়েছিলাম, সস টস একটু দিয়ে, মানে রিমেকিং করেছিলাম। দিয়ে ওটা টিফিনে দিলাম, বেটুকে আর দুষ্টুকে পরোটা করে দিলাম। ওরা সকালে টিফিন নিয়ে বেরিয়ে গেলো। আর একটুখানি রেখে দিয়েছি বৃষ্টির জন্য, বৃষ্টিরও সেম জলখাবার, পরোটা আর ওই ভাজিটা। তো এই হয়েছে আমার সকাল থেকে। তারপর প্লাস বাসি কাজ যেগুলো আছে সেগুলো তো আছে, করে নিয়ে আর এই রান্না করে ঢুকলাম। ও টাইম করে জল নিলাম, টাইম করে জল এসে গেছিলো, টাইম করে জলটাও ভরে নিয়েছি। দেখো তো কী দেখবো। ও দাঁড়াও বন্ধুরা, বৃষ্টি আমাকে কি ফোনে পাঠিয়েছে, একটুখানি দেখে আবার আসছি। একটা
কালকে আমাদের বাড়িতে মানে আমাদের এই উঠোনটাতে ঘাসগুলো ছোলাছুলি হচ্ছিল, অর্ধেকটা করেছে, প্রচুর জল আরম্ভ হয়ে গেছে, পালিয়েছে। মানে আমরাই মানা করে দিলাম, কী করে বৃষ্টিতে ভিজে ভিজে ছুলবে। দেখো কী সুন্দর লাগছে দেখতে সামনেটা, মানে যেটুকু ছোলা হয়েছে ওইগুলোও ছুলতো। এই পাশে দেখো এই ঘাসগুলো পরিষ্কার করতো সমস্ত, কিন্তু বৃষ্টির জন্য আর কিছুই হলো না। ছাদে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, তোমরা তো দেখলে, আধ ঘন্টাও হয়নি। ঠিক আছে, এমন অন্ধকার করে দিয়েছে মেঘটা যে আমাকে পোস্তটা আলুটা বসিয়ে, ঝিঙেগুলো ওখান দিইনি, আলুটা দিয়ে কমিয়ে দিয়ে আসতে হলো। দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ, পুরোটা অন্ধকার করে দিয়েছে। এরপর ধরো আমি পাশে রান্না করছি, আর তখন যদি বৃষ্টি চলে এলো, তখন আমি ছুটে ছুটে উপরে উঠতে গিয়ে সব আমার ভিজে যাবে। তাই ভাবলাম বাবা তুলেই নিয়ে যাই, নিচে বরং দিয়ে দেবো, তুলসী মঞ্চটাতে ফেলে দেবো। দেখো আধ ঘন্টাতেই শুকিয়ে গেল গো, মানে শুকনোই ছিল, খালি এই যে কোমরগুলো থাকে না, এই দেখো এই কোমরগুলো একটু একটু ভিজেছিল, তো তাও দেখছি যে শুকিয়ে গেছে, মানে আমার মেলাটা কাজেই দিয়েছে। ছাদে ওঠাটাই মুশকিল, মানে তো আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মেঘটা এবার ছাড়াও, বাবা পুজো আসছে। কিছু রইল না তো, না কালকে এখানে এখন রাখি, মেলতে তো হবে, আগে দেখে নি কোনগুলো মানে মেলার মতো। দেখো রোদ উঠে গেল, দেখছো, দেখো কতটা বিরক্ত লাগে। এই মাত্র তুলে নিয়ে এলাম, আর দেখো রোদ উঠে গেল। থাক, কালকে একটা মলে গেছিলাম না, ওখান থেকে সেই বেশি একটা কুর্তি নিয়েছিলাম, আর নিয়েছিলাম 100 টাকায় 3টে ওয়াইপস দিচ্ছিল, তো 200 টাকায় আমার 6টা নিয়েছিলাম ওয়াইপসগুলো, আর বৃষ্টি কুর্তিটা নিয়েছিল। সকালবেলা যখন বৃষ্টি নিজে কুর্তিগুলো চেক করছে, মানে যেগুলো কেনাকাটা হয়েছে তার মধ্যে থেকে ওয়াইপসগুলো দেখতে পাচ্ছি না, 6টা ওয়াইপসের মধ্যে একটা ওয়াইপসও নেই, আর কুর্তিটাও নেই। এরপর দিদিভাই তো স্কুল গেছে, দিদিভাই স্কুল থেকে এলে বুঝতে পারবো, যদি দিদিভাই রেখেছে আলাদা করে তাহলে ঠিক আছে পাওয়া যাবে, আলাদা জিনিসটা গেল আমাদের। চলো এরপর দেখি, তোমাদেরকে দেখাবো যে কাল বেটু জুতো কিনেছে জেঠুবার সঙ্গে গিয়ে, একটা পায়জামা পাঞ্জাবি নিয়েছে জেঠুবার সঙ্গে, এগুলো সব দেখাবো। একটু রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো দেখি কী কী ভিজে আছে, গোবার মিলে দিই। আর এই তো বন্ধুরা একটু টিফিন করে নিয়েছি হচ্ছে মুড়ি, চানাচুর, লঙ্কা, আর একটু বেগুন ভাজলাম, একটা বেগুন ভাজাও নিয়েছি। আর এই তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে, রান্নাবান্না করে স্নান করে নিয়েছিলাম, তারপরে এখন তো খাওয়া দাওয়ার পালা, ওই জন্য একটুখানি কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো ফুলগুলোতে দিয়েছি আমি আতপ চাল বাটা আর বেসন, কিন্তু বাবারটা শুধু বেসন দিয়ে ভেজে দিয়েছি, যেহেতু চাল বাটা থাকলে বাবা খেতে পারে না, মানে একটুখানি শক্ত হয়ে যায় তো, বাবা খেতে পারে না, তো বাবারটা বেসন দিয়ে ভাজা হয়েছে, আর আমাদের সবারই ওই আতপ চাল আর বেসন দিয়ে বাটা একটু বাড়িয়েছে। যদি কাগজি লেবু একটা দুটো পাওয়া যায়, একটা পাওয়া গেলে যথেষ্ট, ওল হয়েছে তো দেশি ওলটা, এরপর বেটুর পাতে দিলে বেটু বলবে যে মা একটু কাগজি লেবু কেটে দাও। এলাম তো, কিন্তু কাগজি লেবুতে একটাও দেখতে পাচ্ছি না গাছটাতে, একটাও নেই। ওইখানে একটা আছে, কিন্তু এটা খুবই ছোটো, এটাতে কিচ্ছু বেরোবে না, রস টস। এই দেখো ছোটো, আর দেখতে পাচ্ছি না, হয়নি এখন, একটা দুটো হয়েছিল, তবে গাছ থেকেই পেড়ে নেওয়া হয়েছে তো, আর নেই। চলো, না পেলে আর কি করব, বাড়িতে খেতে দিয়ে এসছি, বাবার খাওয়া হলো, দাদার খাওয়া হলো, মাকে দিলাম আর আমার বরকে দিলাম। বেটু দুষ্টু এসছে, ওরা স্নান করতে গেছে। আর এই তো বন্ধুরা বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আর বেটুও দুষ্টু এলো পরে, দিয়ে আমরা সবাই একসঙ্গে নিয়ে নিলাম, আমি বেটু দুষ্টু আর দিদিভাই। আর ওলটা না মা আজকে হেভি রান্না করেছিল, আজকে শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগলো, দারুণ।
ওই যে ঝিঙে আলু পোস্ত আর কুমড়ো ফুল ভাজা আর ওলটা এর আগের দিনে মা করেছিল, একটু কুটকুট করছিল, কিন্তু আজকের ওলটা এক ফোঁটাও কুটকুট করেনি, দারুণ লেগেছে খেতে। আর তোমাদেরকে সে বলেছিলাম যে কুর্তির কথাগুলো, যেগুলো পাওয়া যাচ্ছে না, যদি দিদিভাই রেখেছে তো ভালোই, তবে হ্যাঁ ওগুলো দিদিভাই রেখেছিল, পাওয়া গেল পরে। দিয়ে ওটা শুনে একটু ভালো লাগলো, নিয়ে আমরা ভাবছিলাম, আমি আর বৃষ্টি দুজনেই ভাবছিলাম যে আমাদের টাকাটা গেল, আর হয়তো ওটা কোনো জায়গায় ফেলে দিয়ে চলে এসেছিলাম আমরা, কি যেহেতু প্লাস্টিকটাই খুঁজে পাচ্ছিলাম না। যে দিয়ে তারপর দিদিভাই স্কুল থেকে আসতে না আসতে আমি জিজ্ঞেস করলাম যে দিদিভাই তুমি রেখেছো? তো বললো হ্যাঁ আমার কাছে আছে। তখন আমিও শুনে ভালো লাগলো আমারও, আর বৃষ্টিরও একটু শুনে ভালো লাগলো। তো চলো বন্ধুরা একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার সে বিকেলে দেখা করছি। গুড ইভিনিং। ঘড়ি কাটা এখন 5:30। বাড়িতে সবারই চা খাওয়া হয়ে গেছে, আমি একটু লেটে চা খাচ্ছি, কেননা আমি না দুপুরে একটা সিনেমা দেখছিলাম, সিনেমা দেখতে দেখতে কেঁদে মরে গেছি। এমন সিনেমা, মানে সিনেমাটা আমি আগেও দেখেছি অনেকবার, তবে কী বলতো আমি ভেবেছিলাম যে যেহেতু কাজল আর শাহরুখ খান আমার একটু মানে ফেভারিট নায়ক নায়িকা, তো ওদের ভাবলাম একটুখানি ক্লিপগুলো দেখে নেবো মুভির, আর তারপর রেখে দেবো। ও মা দেখতে 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 অনেকটাই সিনেমাটা দেখে ফেলেছি, তারপরে কেঁদেও অস্থির হয়ে গেছি। ওই জন্য বাড়িতে সবাই চা খাওয়া হয়ে গেছে, আমি 5:30টায় চা নিয়ে বসলাম। আর ওই যে জায়গাটা তোমরা বলেছো, কালকে একটা বন্ধু আমার কমেন্ট করেছে যে তোমাদের উঠোনে ওই জায়গাটা খুব ভালো লাগে, আমারও তাই সেম তোমার মতো। আমার ঘরে সবথেকে পছন্দের জায়গা হলো ওই তুলসী মঞ্চটা, আমাদের বসে বসে চা খেতে বলো, শীতকালে বলো, গ্রীষ্মকালে রাত্রেবেলায় বসা বলো, শীতকালে দুপুরে বসা বলে, মানে খুব ভালো লাগে ওই জায়গাটা। যাই হোক, তারপর দেখো আবার সেই চাটা খেয়ে হাত পা ধুয়ে নাইটিটা ছেড়ে নিয়ে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে বাতি দিয়ে গপুকে শয়ন করিয়ে আবার রান্নাঘর ঢুকে যাব। আর রান্নাবান্না আছে আজকে রাতে, একটুখানি রুটি আর ডিমে আলুর ঝোল হবে। হাঁস ডিম আছে, তো হাঁস ডিম দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এপাশে দেখো কালকে দাদার সঙ্গে গিয়ে বেটু যে পাঞ্জাবিটা কিনে এনেছিল, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো এটা হলো পাঞ্জাবি প্যান্টটা, তবে প্যান্টটা না একটু আমি নতুন ডিজাইনের দেখছি, এটা এলাস্টিকওয়ালা প্যান্ট দেখছি, আর চেন দেওয়া আছে, সাধারণত সেই রশি দেওয়াই থাকে। হ্যাঁ, তবে এই পাতলুনটা একটু নতুন, তো ভালো, বেশ কোনো ঝামেলা হবে না, দড়ি ফড়ি পরাবে কোনো ঝামেলা হবে না, নিজেই পরে নিতে পারবে চেন দেওয়া। তো ওকে বললাম যে একটুখানি পরে দেখ, আমার মনে হচ্ছে ছোটো ছোটো লাগছে নাকি, তো বলছে দাঁড়াও পরে দেখছে। আর এই যে রইলো পাঞ্জাবিটা খুব সুন্দর নিয়েছে, লাইট কালারে নিয়েছে, কিন্তু অল ওভার কাজ করা আছে, বেশ ভালো লাগছে দেখতে, ওরই পছন্দ নাকি। যোধপুরি পাঞ্জাবি বললো, তখন মা ও এসে বলছে মা এটা যোধপুরি পাঞ্জাবি বললো দোকানে, ভালো লাগছে দেখতে। ঠিক আছে এখানে দেখ, ঠিক আছে, ঠিকই আছে। লাগানো পড়লো পিন নাম্বারটা, 3 নাম্বারটা লাগে। বাসিরটা তো হ্যাঁ, ভালো লাগছে তো পাঞ্জাবিটা। আর এই যে জুতোটা তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিলাম, এই দেখো জুতোটা খুব সুন্দর হয়েছে, দারুণ পছন্দ হয়েছে, সবারই বাড়িতে জুতোটা খুব ভালো হয়েছে। দিয়ে বেটু বলছে মা জানো তো 3 জোড়া জুতো দেখিয়েছিলাম, মানে দেখাচ্ছিল অনেকগুলো, ওগুলোর মধ্যে 3 জোড়া জুতো পছন্দ করেছিল। তো 3 জোড়া জুতোর মধ্যে ও গেছিলো, জেঠু বাবা গেছিলো, ছর্দি ভাই গেছিলো ওর, তো 3 জনারই নাকি এই জুতোটা খুব ভালো পছন্দ হয়েছে। বেটুরও খুব পছন্দ হয়েছে, ও জেঠু বাবারও বললো হ্যাঁ জুতোটা ভালো লাগছে, আর ও ছর্দি ভাইও বললো হ্যাঁ জুতোটাই ভালো লাগছে ভাই, এটাই নেই। বাড়িতে এসে দেখালো, সত্যিকার এই জুতোটা বেশ ভালোই হয়েছে। আর ওর বাবাকে দেখালো, বাড়িতে সবাই দেখালো, সবাই বলছে খুব সুন্দর হয়েছে। আর দেখছো তো সাইজগুলো, ওর জেঠু বা ওরা বলছে যে আমাদের সাইজও হয়ে যাবে, 7 সাইজের জুতো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।